হ্যালো গাইস, আজকে এখন আমরা আছি শরীয়তপুর ডামুড্ডা লঞ্চঘাট। এই যে এই জায়গাটা, আমরা এখন লঞ্চঘাটের একটু সাইডেই আছি। লঞ্চঘাটটা এই যে, আর একটু সাইডে, কারণ এখানে দাঁড়া ভিডিও করার মতন কিছু নাই। এই জায়গাটা ভালোই লাগতেছে, দ্যাটস ওয়াই এখানে আসছি। কালকে রাতে ছিলাম এখানে শরীয়তপুর ডামুড্ডা। সো এখন একটু পরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এখন এখানে আসি, ঘুরতেছি, জায়গাটা এনজয় করতেছি। আসলে ভালো লাগার একটা জায়গা। আসলে বন্ধুদের সাথে থাকলে সব জায়গায় ভালো লাগে। আমার কাছে আমার বন্ধুরাই সেরা। বন্ধুদের সাথে থাকলে যে কোনো জায়গাতেই এনজয় হয়, এনজয় করতে পারে, নিজের মতন করে স্বাধীনতা ফিল করে সব কিছু করা যায়। আর বন্ধুরা সাথে থাকলে সব কিছুই আসলে জয় করা যায়। বন্ধুরা সাথে থাকলে সব কিছুই ভালো লাগে। আমার কাছে আমার বন্ধুরাই সেরা, আমার কাছে আমার বন্ধুরাই আমার কাছে কিং। সো বন্ধুদের সাথে আসছি, এর জন্য খুবই ভালো লাগতেছে। তো আমি আবার 5 বছর পর আসলাম, সেই চিরচেনা একই রূপ। এর আগে তো আসছিলা বাবুলের বিয়েতে, রাইট? এখন আসছে, হ্যাঁ, এখন বাবুলের বিয়ে, দেখেন সেখানে বাবুল তিনজন নতুন অতিথি জোগাড় করে ফেলছে। এখন এই যে ওর বাসায় আসছি, বাবুল। কিন্তু বাবুলের সংসার পরিবর্তন হইলো, কিন্তু এলাকার পরিবর্তন হয়নি। যা ছিল তাই আছে। আসলে কি বলবো, যখন আমি বাইক দিয়ে কোথাও লং ট্যুরে আসি তখন আমার এমনিতেই খুব ভালো লাগে। আসলে এমনিতেও একটা লং ট্যুর দরকার ছিল। সো সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বন্ধুদেরকে সম্মান করুন। ও সাগরে জিয়া নেই চাহতা সুন বাগরে। না না, চড়ে যাবো না, চড়ে যাবো না। অটো নেমে গেছে, অটো। ওই পিচ্ছে আসবা, আসো আসো, সাথে আসো। গেলে তুই বসাচ্ছিস কি লেখা? নৌকায় করে চা খাওয়া এক্সপিরিয়েন্স করুন, নতুন অভিজ্ঞতা নিলাম। হ্যাঁ, আমরা ওই পারে যাচ্ছি নৌকায় করে, আবার যাবো ওই পারে। নৌকায় ঘুরছি এই রোদের মধ্যে, উত্তপ্ত রোদে, গরম চা। আমাদের সাথে আমাদের এক চাচাও আছে। চাচা খুব হাসাইতেছে আমাদের, একটু দেখেন চাচা। চাচা ভালো আছেন নাকি? চাচা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহজাহান মাল। শাহজাহান মাল, বাহ, মোহাম্মদ জালের। ওকে, আপনি আসলেই মাল। ইসলামী নাম থাকতো। চাচা আমাদের সাথে নৌকায় উঠছে। চাচা খুব এন্টারটেইনমেন্ট দিতেছে আমাদেরকে। এই যে আমাদের এই যে মালটার নাম হইছে তিক্ত রোদ, এর মধ্যে দিয়ে নৌকা দিয়ে ঘুরতেছি, ভালোই লাগতেছে। একটু বাতাস থাকলে আরো ভালো লাগতো। অলরাইট, তো বেরিয়ে পড়লাম, ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বের হওয়ার কথা ছিল আরও অনেক আগে, বাট এখনও আমরা লেট হয়ে গেছে। কজ আজকে যখন টিউবওয়েলের পানি দিয়ে আমি সকালে মুখ ধুলাম ঘুম থেকে উঠে,
তখন আমার খুব লোভ লাগতেছিল যে আমি এই পানিটা দিয়ে গোসল করব। সো তখন বাবুলকে আমি বললাম যে যাওয়ার আগে তাহলে আমরা শাওয়ার নিয়ে নিব, গোসলটা করলে ভালোও লাগবে, কজ কালকে জার্নি করে আসছি, রাতে তো আর গোসল করা হয় নাই। দ্যাটস ওয়াই আবার আমরা কি করলাম, সবাই মিলে গোসল করলাম। টিউবওয়েলের পানিতে এত ঠান্ডা পানি, এতই ভালো লাগতেছিল, অনেকক্ষণ গোসল করলাম, জানি না ঠান্ডা লাগবে কি না। সো তারপরে রওনা দিলাম, এর জন্য আর কি লেট হয়ে গেলো। তারপরে ওদের আশেপাশে এখানে নদীর পাড়ে ঘুরলাম, লঞ্চ ঘাটে গেলাম, নদীর পাড়ে ঘুরলাম, নৌকা দিয়ে ঘুরলাম। দ্যাটস একটু টাইম লেগে গেল, বাট ইচ্ছা ছিল আরও অনেক আর্লি যেন যাই। ইচ্ছা ছিল 10টা বাজে বের হব, একটার মধ্যে ঢাকায় থাকবো, বাট অলরেডি 12টা 13 বাজে মাত্র আমরা বের হলাম। জানি না কতক্ষণ লাগবে, দেখা যাক। আর হচ্ছে আজকে জুম্মার দিন। সো ইচ্ছা আছে রাস্তার মধ্যেই যেন যদি আজান দিয়ে দেয়, রাস্তার মধ্যে ভালো মসজিদ পেলে নামাজটা পড়ে নিব। মসজিদ রাস্তার মধ্যে পাবো ইনশাল্লাহ, সো নামাজ পড়ে নিব, কারণ নামাজ মিস দেওয়া যাবে না, জুম্মার নামাজ যেহেতু আজকে। আর ভালোই লাগলো, ট্যুরটা শর্ট ট্যুর ছিল, একদিনের ট্যুর, মানে এক রাতের ট্যুর, বাট খুবই ভালো লাগছে। আসলে এরকম ট্যুর মাঝে মাঝে দেওয়া উচিত, কারণ এরকম ট্যুর দিলে মাইন্ড রিফ্রেশ হয়। আর হচ্ছে নেক্সট ডে ইচ্ছা আছে ঈদের পরের দিন চাঁদপুর যাব। এখন দেখা যাক, সব কিছু ঠিক থাকলে, ফ্রেন্ডরা সব কিছু ঠিক যদি ওকে হয়, তাহলে আমরা চাঁদপুর যাব ইনশাল্লাহ। সো এখানেও ব্লগ হবে, মজা হবে। কি করলাম, আমার সাথে এখনও বরাবরের মতন শামীম আর বাবুল একা আছে, ওর কিছু দিয়ে দিছে ওর শ্বশুরবাড়ি থেকে, যেহেতু ঢাকা থাকে ওর ওয়াইফের সাথে, দ্যাটস ওয়াই ওরে কিছু দিয়ে দিছে, আম, কাঁঠাল, আরও কত কি। যাই হোক, ও কত কাঁঠাল, এগুলো এখনও ছোট, বড় হয়নি। এখন ইচ্ছা আছে যদি দেখা যাক, যদি বৃষ্টি না হয় তাহলে ভালোই হবে, আর যদি বৃষ্টি হয় তাহলে কিছু করার নাই আসলে। যদিও আমার সাথে রেনকোট আছে ব্যাগের মধ্যে, বাট শামীমের সাথে নাই। এখন দেখা যাক, আসলে শামীম মেবি ভিজে যাবে, যদি আমার মনে হচ্ছে না এখানে বৃষ্টি হবে। বৃষ্টি হলে হতে পারে মাওয়ার রাস্তা ওর পদ্মা সেতুর রাস্তায়, বাট এখানে মনে হচ্ছে না বৃষ্টি হবে। এখানের ওয়েদার আমার এরকম মনে হচ্ছে না। পদ্মা সেতুর রাস্তায় ওর মাওয়ার রাস্তায় বৃষ্টি হতে পারে। বাবুলি কি বামে ডানে গেছে? ওই যে ডানে। বেসিক্যালি আমি যখন এখান দিয়ে যাই, মানে গ্রামের রাস্তাগুলো দিয়ে যখন যাই, তখন আমার খুবই ভালো লাগে। তখন আমার ইচ্ছা হয় যেন এই রোডগুলো দিয়ে শুধু যেতেই পারতাম, শেষ যদি না হতো। ওই যেটা গান আছে না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সো এই গানটার কথা মনে পড়ে যখন এই রোডগুলো দিয়ে যাই। আর হচ্ছে আমার যখন এই রোডগুলো দিয়ে কেন ভালো লাগে, কারণ এই রোডগুলো না একটা মায়া টানে। মানে গ্রামের রোডগুলো দিয়ে যখন যাই তখন মনে হয় যে আসলে সব শান্তি। এই যে আমরা যে ঢাকায় থাকি, যারা ঢাকায় থাকি তাদের জন্য ঢাকাটা হচ্ছে একটা কোলাহল। এই কোলাহলের মধ্যে থাকতে না আর ভাল লাগে না। সো যখন আমরা এই গ্রামের রাস্তাগুলোতে আসি তখন আমাদের খুবই ভাল লাগে, তখন মনে চায় যে এখানেই থাকতে পারতাম, এই রুটগুলো দিয়ে যেতে পারতাম। আর আই উইশ ঢাকার রাস্তাগুলো যদি এরকম হতো। শামীম অলরেডি আমার যে ফ্রেন্ড, আজকে ও বলতেছে সকালবেলায় আমাকে যে দোস্ত ঢাকার রাস্তাগুলো যদি এরকম হতো। আসলে এই রোডগুলো দিয়ে গেলে না প্রাণটা জুড়িয়ে যায় আসলে তখন না। আর এই ঢাকার এই ব্যস্ততম রোড, ঢাকার ব্যস্ততম এরিয়া, ধুলা বালি কোলাহল, এগুলো না আসলে আর ভাল লাগে না। ঢাকায় যে জ্যাম। সো যখন আমরা ঢাকার লোকগুলো এখানে আসি তখন আমাদের কাছে খুবই ভালো লাগে। একটাই রিজন, এখানে যে আবহাওয়া সব কিছু প্রাকৃতিক, আসলে প্রাকৃতিক সব কিছুই ভালো লাগে।
আর যে যখনই আমি ঢাকার বাইরে ট্যুরে আসি তখনই যাওয়ার সময় আমার মনটা খারাপ হয়ে যায়, আসলে যেতে ইচ্ছা করে না। বাট যেতে ইচ্ছা না করলে কি করার, যেতে তো হবেই। আর হচ্ছে আল্লাহ, বাবুল চলে গেল না, বাবুল সামনে। আসলে এই ভাঙা এই রাস্তাগুলো একটু ব্যাড বাজ দেয়, বাট ভালোই লাগে, খারাপ না। যদিও রাতে খুব প্রবলেমে পড়ছিলাম, যখন আমরা রাতে আসি তখন আসলেই খুবই প্রবলেম হয়েছিল, বাট এখন কোনো প্রবলেম মনে হয় না হবে, কারণ এখন দিনের বেলা। ফোন টিপে বাইক চালাচ্ছে, হেলমেট নাই, বাহ। এই পিকাপালা মেবি তার জন্যই হর্ন মারছে এত জোরে, কারণ সে পিকাপালাও দেখছে সে ফোন টিপতেছে। পিকাপালাও ভয়ে আছে যে ভাই অ্যাক্সিডেন্ট করার পরে আমার তো দায়ভার। ব্যাপারটা হয়ে গেছে এরকম। একটা কথা আছে না, যেতে নাহি মন চায় তবু তো যেতে হয়, সামথিং লাইক দ্যাট। আমার আসলে ওরকম মনে নেই, আর আমি ওরকম কাব্যিক না যে আমার এগুলো মনে থাকবে। যাই হোক, এখন একটু বাজারে থামবো, থেমে চা খাবো, দেন ফাইনালি রওনা দিব। আর কোনো থামাথামি নাই, একটু চা খাওয়ার দরকার, কারণ সকালে নাস্তার পরে এখনও চা খাইনি। সো হ্যাঁ, সকালে খেয়েছিলাম, রাইট, বাট এখন একটু চা খাওয়া দরকার। চা খেয়ে দেন রওনা দিব, কজ আমার লং ট্যুর আসলে বেশি চা খেতে হয়, বাট কিছু করার নাই, চা খেতে হবে। এখানেই রাখি। অলরাইট, তো ব্রেক শেষ। ব্রেক বলতে এখানে রওনা দেওয়ার আগে একটু চা খেলাম। আর আমার তো লং ট্যুরে গেলে চায়ের অভ্যাস আছেই, সো এর জন্য আর কি যখন লং ট্যুরে যাই আমার একটু বেশি চা লাগে। এরপর থেকে আমি চিন্তা করছি যে যখন আমি লং ট্যুরে বের হব তখন ফ্লাক্স নিয়ে যাব, তাহলে যেখানে চায়ের দোকান না পাবো ওইখানেও থেমে আমি চা খেতে পারবো। এটা প্ল্যান আছে, দেখি এরপরে নেক্সট ট্যুরে গেলে, দেন লং ট্যুরে গেলে দেন চায়ের ফ্লাক্স সাথে রাখবো, যেন খেতে পারি চা। ওরে রোড, ওরে, মনে হচ্ছে ড্রাগ রেস খেলতেছি, যে কর্নারিং করতে হয়। আর হচ্ছে এখন আর থামাথামি নাই, একবারে পদ্মা সেতু। এর আগে আর থামবো না, পদ্মা সেতুতেও থামবো না। পদ্মা সেতুতে যাওয়ার আগে একটা ব্রেক নিব, ইচ্ছা আছে পদ্মা সেতুতে ওঠার আগে একটা ব্রেক নিব। এখন দেখা যাক। আর শরীয়তপুর বেশি দূরের রাস্তা না, যদিও শরীয়তপুর বেশি দূরের রাস্তা না। সব থেকে ভালো লাগলো যে দুইটারই ভিউ পেলাম, রাতের এবং দিনের। বৃষ্টি না হলেই ভালো হয়। বৃষ্টি না পড়লে খুবই হ্যাপি হব। আরেকটা কথা, এমন না যে আমি মোটো ব্লগ করার পরে দেন হচ্ছে লং ট্যুর দিচ্ছি, ব্যাপারটা এরকম না। আমি অনেক আগেই লং ট্যুর দিতাম, অনেক আগে থেকেই, বাট তখন থেকে আমি ব্লগ করি না। ব্লগটা করা দরকার ছিল, তখন ব্লগ করলে আরও ভালো হতো, এতদিনে আরও ভালো রেজাল্ট পেতাম। কই দিয়ে আসে সিএনজি,
ব্যাপারটা হচ্ছে সেফটি গার্ড আনা দরকার ছিল, তাহলে আরও কনফিডেন্স লেভেল আরও হাই হতো। বাট ইচ্ছা করে আনি নাই, ক্রস একে তো পিলিয়ন নিব, আবার এর পাশাপাশি আবার গরম বৃষ্টি, এর জন্য আর সেফটি গার্ড নাই। আর হচ্ছে ইচ্ছা আছে 3টার মধ্যেই থাকবো ইনশাল্লাহ। একটু ভুল রোডে ঢুকে গেছিলাম, বাম দিয়ে ঢুকতে হবে। এখন আবার এই বাম দিয়ে ঢুকে দেখি আবার রাস্তা ভাঙা। মূলত শর্টকাটের জন্য এই রোড দিয়ে ঢুকা, বাট এই রোডের অবস্থাও ভালো না। তাও ওই পাথরের যে রোডটা ছিল ওটা থেকে এটা অনেক বেটার। তাও ভাঙা আছে, ভাঙার মধ্যে আসলে চালানো যায় না, বাইকের অবস্থা টাইট হয়ে যাবে আসলে। এই রোড দিয়ে আসলে কিভাবে যাব? এগুলো ঠিকও করে না, এগুলো তো নতুন ভাঙা না, এগুলো অনেক দিন ধরেই ভেঙে আছে। এগুলো ঠিক করে না কেন, এটাই বুঝি না। এই রোড দিয়ে মানে ভালো বাইক নষ্ট হয়ে যাবে। এই রোডে যদি টানা 3 দিন বা 4 দিন চালানো যায়, যত ভালো বাইকই হবে না কেন বাইক শেষ হয়ে যাবে। কারণ যে রোড, ওরে ওরে রে, এখন আমরা এই ভাঙা টাঙা ক্রস করে, ওয়াও সুজুকির শোরুম। এখন আমরা এই ভাঙা টাঙা ক্রস করে ভালো একটা রোডে উঠছি, মেইন রোড এটা। ইনশাল্লাহ আর ভাঙা রোড পাবো না, দেখা যাক, তারপরও পেতেও পারি, সামনে পেতে পারি। বাট যে ভাঙা রাস্তাটা দিয়ে পার হলাম ভাই, আমি মোটামুটি অনেকগুলো জেলাতেই ঘুরছি, বাট এই শরীয়তপুরের এরকম ভাঙা রাস্তার মতন, এরকম পাথর ভাঙা রাস্তা, এরকম গর্ত, এরকম রাস্তা আমি পাইনি এর আগে। এই জেলাটাই কিসের জন্য এরকম, এটা মানে এখানে যারা থাকে তারাই ভালো জানে কবে এগুলো ঠিক করবে আর কবে মানুষের ভোগান্তি শেষ হবে। আসলে আমরা তো না হলে একদিন আসলাম, বছরে একবার আসি বা কত মাস পরে আসি, বাট যারা রেগুলার থাকে এখানে তারা কি ভোগান্তি পোহায় এখান থেকে, আমি এটাই বুঝি না। যাব বহুদূর। ওরে রোড, কালকে আসলে এই রোডটা দিয়ে যখন ক্রস করি, এই রোডটা দিয়ে গেছিলাম, বাট যখন এই রোডটা দিয়ে যাই তখন আসলে রাতের বেলায় ছিল, তাই আর কি ভালোভাবে যেতে পারি নাই আর টানতেও পারি নাই। শাবাশ বাবুল। আসলে রাত্রে আমরা এই রোড দিয়ে যাই, বাট যখন এই রোড দিয়ে যাই তখন আসলে টানতেও পারি না আর বুঝি নেই যে এত সুন্দর রোড। এখন দিনের বেলায়, আর রাত্রে চিনিও নাই, আর এখন দিনের বেলায় আসলে দ্যাটস ওয়াই কোনো প্রবলেম হচ্ছে না। যাক, আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, ভালোভাবে যাচ্ছি, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ ভরসা। এভাবে যেতে পারলে বেশিক্ষণ লাগবে না,
পদ্মা সেতুতে উঠে বাবুল সামনে বাস, বাবুল সামনে বাস। রিল্যাক্সে ব্রো, রিল্যাক্সে। যাই হোক, বাবুলের সাথে কানেক্টেড আছি, একটাই রিজন, যেন বাবুলের সাথে। বাবুল সাবধানে, বাবুল বেশি বেশি দরকার নেই বাবুল। সামনে ভাঙা, হ্যাঁ আই নো আই সি দ্যাট, সামনে ভাঙা। সাবধানে বাবুল, তাড়াহুড়ো কিছু নাই, মজা হবে, মাস্তি হবে, বাট ক্ষতি যেন না হয়। যাই হোক, আমার মনে হচ্ছে যে ভালো রোড শেষ, এখন আর কিছু করার নেই, এখন আবার আস্তে আস্তে যেতে হবে। মানে ভাঙা রাস্তা আসলাম আর এখানে রিকানেক্টিং হচ্ছে, মানে ভালো রোডে ছিলাম, ভালো নেটওয়ার্ক ছিল। আবার ভাঙা রাস্তায় চলে আসলাম। বাহ, কত সুন্দর, কত সুন্দর বাইরে কতটুকু জায়গার মধ্যে নামাজ পড়তেছে। বাহ, এগুলো দেখলেই মন মন শান্তি হয়ে যায় আসলে। বাবা রে, এই যে কি বৃষ্টি হয়েছিল, পানি কিসের। যাই হোক, ভাঙা রাস্তা পার হয়ে গেলাম। এখন এখন ভালো রোডেই আছি। আর হচ্ছে পদ্মা সেতু একটু ব্রেকও নিলাম। আর হচ্ছে পদ্মা সেতুর আগে একটা ব্রেক নেওয়ার ইচ্ছা আছে, বাকিটা দেখা যাক। সরি, আমার আসলে নাক বন্ধ হয়ে আছে, বিকজ আমার একটু অ্যালার্জি প্রবলেম আছে, গরুর মাংস খেয়েছি, সো নাকটা একটু বন্ধ হবেই অ্যালার্জির কারণে, যেহেতু সাইনাসের সমস্যা আছে। অ্যালার্জি জাতীয় জিনিস খাওয়া নিষেধ। ভুল রাস্তায় আসছি, তাহলে ঘুরা বাবুল, ঘুরা তাহলে ঘুরা। মেবি ভুল রাস্তায় আসছি। তাহলে তুই যাইতেছিস কেন? ইউটার্ন নিচ্ছি, ঢাকা যাওয়ার রাস্তায় যাব। আর হচ্ছে বাইজরটা নামিয়ে দিই। রাস্তার মাঝখানে দাঁড়া থাকে কেন? ছিনতাইকারী মনে হয়, ছিনতাইকারী। ওইখানটায় পদ্মা সেতুর নিচে, সো ওইখানটায় সবাই পিকনিক করতেছে, সবাই যে যার মতন আড্ডা দিতেছে, কেউ পানিতে নামতেছে। সো এই জিনিসগুলো আসলে দেখতেই ভালো লাগে। আর এই যে পদ্মা সেতুর এই যে নদী, সো আসলে এই ওয়েদারটাই আসলে জোস। ওয়াও, ওয়েদারটা কি! আসলে যখন নাকি আপনার মন খারাপ থাকে, তখন আসলে এইসব জায়গায় আসলে, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মন ভালো হয়ে যায়। সো মা রোডে উঠে গেলাম। এখন হচ্ছে মা রোড দিয়ে যাচ্ছি। পদ্মা সেতু পার হওয়ার পরে মা রোড উঠলে আর টাইমই থাকে না। সো ভালো একটা ট্যুর হলো, কোয়ালিটিফুল একটা ট্যুর হলো। অলরাইট, তো
চলে আসছি কাছাকাছি, এখন কমলাপুরের কাছাকাছি আছি। সায়দাবাদ বাস টার্মিনাল ক্রস করতেছি। আর হচ্ছে এখানেই ট্যুর শেষ, ইভেন ব্লগটাও শেষ করলাম এখানে। সো যাওয়া যাক বাসার দিকে, খুবই টায়ার্ড। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।